আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। পিলে চমকে ওঠার মতো খবর, অথবা অনেকেই এই খবরটি দেখে বা শুনে আটকে উঠেছেন, আমি এরকম নিশ্চিত অনুমান করতেই পারি। শেখ হাসিনার এক বছরে খাওয়া দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা। এটি জাতীয় সংসদে জানিয়েছেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। 12 জুলাই সংসদে এক প্রশ্নোত্তর পর্বে একজন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্যটি সংসদকে অবহিত করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এক বছরের খাবার বাবদ ৩৫ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার অর্থাৎ 12 জুলাই জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল তিনি এক সম্পূরক প্রশ্ন করেন। সেই সম্পূরক প্রশ্ন জবাবে আমির খসরু মাহমুদ এই ধরনের তথ্য সংসদে উপস্থাপন করেন। এর ছাড়াও অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি বানাতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার জন্য যে ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছিল সেইগুলোতে সব মন্ত্রণালয় এবং বিভাগ মিলে সর্বমোট 982 কোটি 91,74,000 টাকা ব্যয় করা হয়েছে। এরপর অর্থমন্ত্রীর উদ্দেশ্যে জনাব মাহবুবুর রহমান বেলাল তিনি একটি সম্পূরক প্রশ্ন করতে যেয়ে তিনি বলেন, ইতিমধ্যে আমার মনে হয়েছে এই মহান সংসদ এবং এই জাতি জানতে পারল একজন ব্যক্তির প্রচারের জন্য আমাদের দেশের কষ্টার্জিত অর্থের 982 কোটি 91,74,000 টাকা ব্যয় করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটি নিন্দনীয় বিষয়। আমার প্রশ্ন হলো, এই বিপুল সরকারি অর্থ ব্যয়ের কোনো নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না। এই সম্পূরক প্রশ্নের উত্তর দিতে যে আমির খসরু মাহমুদ অনেকটা শ্লেষ মিশ্রিত মুখাবয়বে তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটা তো শুধু মুজিববর্ষ, এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। এটা আসলে শুধু একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক ট্র্যাকিং করছি, পরবর্তীতে এটা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে আমি নিশ্চিত। কিন্তু আসলে আমাদের মূল ফোকাসটা হলো, একজন মানুষ তার দপ্তরে যদি 35 কোটি টাকা বছরে খাওয়া দাওয়ার খরচ হয়, এটিকে যদি আমরা ধরি তাহলে একটা হিসেব আমরা বের করতে পারি। যারা যোগ বিয়োগ গুণ ভাগ জানি তারা নিশ্চয়ই এই হিসাবটা বের করতে পারবো। যদি 35 কোটি টাকা বছরে হয় তাহলে মাসে এই খরচ দাঁড়ায় 2,91,66,666 টাকা, অর্থাৎ প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। এটা হলো মাসে। তাহলে দিনে খরচ দাঁড়ায় 9,72,222 টাকা, অর্থাৎ প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি দিনে। দিনটিকে যদি আমরা 24 ঘন্টা ধরি এবং 24 ঘন্টায় যদি একজন মানুষের দপ্তরে তিনি বা তার পারিষদবর্গ, চামচা, দালাল, স্তাবক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি, চাপরাশি, পিয়ন সবাই মিলে যদি 24 ঘন্টাও ক্রমাগত খেতে পারেন তাহলেও ঘন্টায় এই অর্থ দাঁড়ায় 40,509 টাকা, যদি 24 ঘন্টা যদি খাওয়া দাওয়া চলে। আর যদি আমরা ধরি যে মানুষের বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে, মানুষের ঘুমের প্রয়োজন আছে, তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, নানাবিধ প্রাকৃতিক কর্মকাণ্ড, এই সময়টি বাদ দিয়ে যদি আমরা 16 ঘন্টাও ধরি, আর 16 ঘন্টায় যদি ক্রমাগত তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে তার পারিষদবর্গ খাওয়া দাওয়া করেন, তিনি নিজে যদি খাওয়া দাওয়া করেন, তাহলেও ঘন্টায় 60,763 টাকা এরকম খরচ হয়। একবার ভাবুন যে মানুষ কতটা খেতে পারলে, অথবা কতটা খাওয়ালে, অথবা কতটা অপচয় করলে, কিংবা এই খাওয়া দাওয়ার আড়ালে এই বিল তসরুপ করে অর্থ লুটপাট করা, চুরি করা, এই কাজে নিয়োজিত থাকলে একজন মানুষের দপ্তরে 35 কোটি টাকা ব্যয় হতে পারে। এইটা আমি জনগণকে ভাবার জন্য অনুরোধ করছি। এবং কী পরিমাণ খাদক এরা ছিল, কী পরিমাণ খেতে পারত, সমস্ত কাজ বাদ দিয়েও যদি
একটি প্রধানমন্ত্রীর দপ্তরে সেখানকার উপস্থিত যারা কর্মরত তারা যদি সারা দিনও খাওয়া দাওয়া করেন, 24 ঘন্টা খাওয়া দাওয়া করেন, তাতেও তো বছরে 35 কোটি টাকা খরচ করা খুবই কঠিন। অর্থাৎ এখানে শুধু খাওয়া দাওয়ার বিষয়টি মুখ্য নয়, এখানে অর্থ তছরূপ লোপাট করা, লুট করা, চুরি করা, এটি আসলে প্রধান। তারপরও খাওয়া দাওয়ার বহর যে একেবারে মিতব্যয়িতার মতো ছিল তা তো বলা যাবে না। যেদিন অর্থাৎ 5ই আগস্ট 2024, যেদিন শেখ হাসিনা হেলিকপ্টারে করে জনরোষের মুখে ভারতে পালিয়ে যান, সাধারণ বিক্ষুব্ধ জনতা যখন গণভবনে ঢুকে পড়ে, গণভবনের ডাইনিং এবং কিচেনের চেহারা তো আমরা মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে কী পরিমাণ রাজকীয় আয়োজন সে গণভবনে হতো। সেখানে সেই রান্না করা খাবার তারা খেয়ে যেতে পারেননি। মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া শেখ হাসিনা, তার বোন এবং তার সেই চামচা দালালরা, সেই অতি প্রিয় ভোজন রসিক প্রধানমন্ত্রী, তিনি খাবার মুখে না দিয়েও যান বাঁচাতে নিজের বিশ্বস্ত রাষ্ট্র, যে রাষ্ট্রের পদলেহন করে তিনি ক্ষমতায় ছিলেন, সেই রাষ্ট্রে পালিয়ে গেলেন। পরিত্যক্ত সে খাবার এবং সেখানে উৎসুক বা উৎফুল্ল মানুষ সেই খাবার কিভাবে গ্রহণ করেছে সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। ফলে এখান থেকে অনুমান করা যায় যে ওটা একটা খাবারের ভাগাড় ছিল। ওখানে এত বেশি মানুষকে প্রশ্রয় দেওয়া হতো প্রয়োজন এবং অপ্রয়োজনে, যার কারণে সেই সময় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তিনি নিজে বলেছিলেন যে তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, পিয়নের সিন্ধুকে যদি 400 কোটি টাকা থাকে, তাহলে মালিকের সিন্ধুকে কত টাকা ছিল সেটা তো প্রমাণও হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শ্বেতপত্রটি প্রকাশ করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি, তারা তো সেখানে স্পষ্ট পরিসংখ্যান দিয়ে দেখিয়েছিলেন যে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন শেখ হাসিনার সময় বিদেশে পাচার হয়ে গেছে, যেটি টাকার মূল্য মানে 28 লক্ষ কোটি টাকা, যেটি দিয়ে বিগত দিনে 4টি জাতীয় বাজেট সম্পন্ন করা যেত। ফলে পিয়নের কাছে 400 কোটি টাকা, পিয়নের মালিকের কাছে কত টাকা, পিয়নের মালিকের আত্মীয় স্বজন, পুত্র কন্যা, ভগ্নীর পুত্র কন্যা, অন্যান্য যারা আত্মীয় স্বজন, শেখ পরিবারের যারা সদস্য, তারা কি পরিমাণ টাকা লোপাট করে দেশের বাইরে নিয়ে গেছেন, সেই টাকা কিভাবে লোপাট হয়েছে। এই যে এরকম অতিরিক্ত ব্যয় দেখিয়ে সেখান থেকে টাকা নিশ্চয়ই লোপাট হয়েছে। রাষ্ট্রের মানুষের কষ্টার্জিত অর্থ এইভাবে অপচয়, এইভাবে লোপাট করা, এই যে ইতিহাস আমরা বলতাম তার একটা পরিসংখ্যান জাতীয় সংসদে পাওয়া গেল। এর পাশাপাশি আমির খসরু ইঙ্গিতে যেটা বলার চেষ্টা করেছেন, আমি একটু তুলনা করার কারণে উল্লেখ করি। প্রধানমন্ত্রীর অফিসের লাঞ্চ এবং নাস্তার বাজেট হলো মাত্র 150 টাকা পার পারসন। একজনের জন্য বরাদ্দ 150 টাকা। এটা আগে কত ছিল? এই প্রশ্নটি সংবাদপত্র বা মিডিয়া করেছে, প্রশ্নের উত্তর তো এখান থেকেই পাওয়া গেল। এবং এটি কোনো সাধারণ তথ্য নয়, এই তথ্য প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ কোনো কর্মকর্তা বা কোনো ব্যক্তি বা রাজনৈতিক সহকর্মী দেননি। এই তথ্যটি আমরা প্রথম পেয়েছি গত 21 এপ্রিল। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব এর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলেন বৈঠকের জন্য। সেখানে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে স্বাভাবিক সৌজন্যতা হিসাবে এই সাংবাদিক প্রতিনিধিদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে আপ্যায়িত করা হয় এবং সেখানে তারা সংবাদপত্র শিল্পের নানা সংকট নিয়ে আলোচনা করেন। সেখানে সেই প্রতিনিধি পরিষদেই তাদের মুখপত্রই জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী দপ্তরে তারা কী খেয়েছেন। ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ, অন্য ডিম ভুনা, অন্যান্য সাদা মাটা খাবার, যার ব্যয় একজন জনপ্রতি 150 টাকা। এটা নোয়াবের প্রতিনিধিরা, এবং নোয়াবের যে সমস্ত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাদেরকে এর আগে আমরা বিগত সরকারের গুণমুগ্ধ হিসাবেই দেখেছি এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানের এবং বেগম খালেদা জিয়ার কট্টর সমালোচক হিসেবে দেখেছি। তারাই নিশ্চয়ই বলেছেন, অনেকে বলতে পারেন তারা প্রধানমন্ত্রীর অনুগ্রহ পাওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু নিশ্চয়ই এই তথ্য যাচাই করার সুযোগ আছে। যাদের মনে এরকম সন্দেহ হবে তারা এই তথ্য যাচাই করে নিতেই পারেন যে প্রধানমন্ত্রীর দপ্তরে আসলেই 150 টাকা জনপ্রতি খাবার খরচ কিনা এবং সেখানে সংখ্যা পরিমিত কিনা, সেখানে
এই যে রাজকীয় আয়োজন এবং অহেতুক অনেক লোকের আপ্যায়নের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চয়ই পরীক্ষা করা যায়। যাদের সন্দেহ আছে তারা পরীক্ষা করে দেখবেন এবং পাল্টা কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আমাদের জানাবেন। এছাড়া আরও একটি উদাহরণ দিতে চাই, জাতীয় বাজেট যেদিন পাশ হয় একটা রেওয়াজ বা একটা কনভেনশন আছে, সেই দিন রাতে সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সংসদের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমের সদস্য, কনসার্ন অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে একটা প্রীতিভোজের আয়োজন করা হয়। এবছর অর্থ সাশ্রয়ের নিমিত্তে প্রধানমন্ত্রী এই ডিনারটি তিনি সিদ্ধান্ত দিলেন এবং তিনি ব্যয় সংকোচনের নীতি গ্রহণের যে বিষয়টি আছে সেটিকে তিনি অ্যাড্রেস করে তিনি এই ডিনারটি বাতিল ঘোষণা করলেন। এর ফলে সরকারের প্রায় অর্ধ কোটি টাকা, 50 লক্ষ টাকা এটি সাশ্রয় হলো বলে আমরা তথ্য জেনেছি। এখানে প্রধানমন্ত্রীর প্রেসের সঙ্গে সংশ্লিষ্ট আতিকুর রহমান রুমন তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর গড়ে 30 থেকে 55 কোটি টাকা ব্যয় হয়েছে। এর বাইরেও প্রতি বছর অতিরিক্ত 10 থেকে 12 কোটি টাকা খরচ হয়েছে। 2018-19 অর্থ বছরে এ খাতে 30,97,335 টাকা ব্যয় করা হয়েছিল। ফলে সেই যে খাবার, সেই যে অর্থ, বিপুল পরিমাণ অর্থ, এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর জন্য এরা খাবার সরবরাহ করত এবং বিগত সরকারের সময় এ বাবদ বিপুল অঙ্কের টাকা এখনও বকেয়া আছে, যা বর্তমান সরকার পর্যায়ক্রমে কিস্তিতে এটি তারা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। তো আমরা এক্ষেত্রে একটু জানি যে এইটা যদি পৃথিবীর অন্য কোনো দেশে হতো তাহলে এটা নিয়ে জাতীয় সংসদ সোচ্চার হতো, এটা নিয়ে পত্রপত্রিকা, তারা গণমাধ্যম, তারা এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে ফেলতো। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি একটি গৃহপালিত বিরোধী দল যারা বেখবর ছিলেন তারা বরঞ্চ এসব হালুয়া রুটির সামান্য ভাগ নিয়েই সন্তুষ্ট থাকতেন, তারা কখনো প্রতিবাদের ভাষায় যাননি। গণমাধ্যম পুরো নিয়ন্ত্রণে ছিল শেখ হাসিনার, সেখানে স্তুতি গাওয়া ছাড়া সেই গণমাধ্যমের নেতৃত্বে যারা ছিলেন তাদের আর কোনো কাজ ছিল না। তারা তো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তেলের ড্রাম উল্টায় দিতেন প্রধানমন্ত্রীকে তেল দেওয়ার জন্য এবং তেলে গদগদ হয়ে প্রধানমন্ত্রী মাঝে মাঝে লজ্জাও পেতেন। ফলে এগুলো নিয়ে কথা ওঠেনি। এই যে আমি একটা তথ্যর জন্যই বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার খ্যাপাটে বা পাগলাটে আচরণ সম্পর্কে আমরা সকলেই জানি এবং তার স্বাস্থ্য দেখেছেন, তার অবয়ব দেখেছেন। মার্কিন কোনো প্রেসিডেন্ট বা মার্কিন কোনো উচ্চপদস্থ নাগরিকের ওই ধরনের হদল কুতকুত মার্কা দৈহিক অবয়ব নিশ্চয়ই আপনারা কেউ দেখেননি। এর কারণ হলো তিনি তার জীবনাচার এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি মার্কিন নাগরিকদের মতো নন। তিনি প্রচণ্ড খেতে পারেন এবং সেই খাবারের ব্যাপারে তার বিজ্ঞানসম্মত মনোভাবও নাই, এগুলো জানা যায়, যে আপনারা চেষ্টা করলে জানতে পারবেন। এমনকি তিনি ফাস্টফুডের প্রতি প্রচণ্ড আসক্ত। হোয়াইট হাউসের সামনেই ম্যাকডোনাল্ডসের একটি বিখ্যাত সেই খাবারের দোকান, তাদের একটি শপ আছে, সেখান থেকে মার্কিন সিকিউরিটি সার্ভিসের লোকেরা মাঝে মাঝে বিপুল পরিমাণ ফাস্টফুড নিয়ে যান এবং সেটা তারা পে করে নেন। এবং তথ্য এমনটাই সত্য যে সেই অতিরিক্ত খাবার বা নিজের পছন্দের সেই বিজ্ঞানসম্মত নয় এমন খাবার মার্কিন প্রেসিডেন্ট সেটি তিনি খেতে পছন্দ করেন। তিনি কিন্তু নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সেই খাবার তিনি কিনে খান। হোয়াইট হাউসের এ ব্যাপারে একটা ডলারও বা একটি সেন্টও খরচ করার প্রয়োজন হয় না। তো আমরা এরকম জানি, অনেকের উদাহরণেই জানি। আর সেখানে আমরা কি জানলাম, কি দেখলাম, চোখ যাদের কপালে উঠছে, এটি তো দানবের ইতিহাস যা বললাম, এটি মানুষের ইতিহাস না। একটা গরিব দেশের সরকার প্রধান তার রাষ্ট্রের অর্থ এভাবে অপচয় করতে পারে, খাদক হিসাবে নিজেকে এভাবে প্রমাণ করতে পারে, তার প্রতি শুধুমাত্র ঘৃণা জানালেও ঘৃণার প্রতি অসম্মান করা হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।